খুলনায় চিকিৎসা ব্যবস্থায় অচলাবস্থা। ডাক্তারকে লাঞ্ছনার অভিযোগে জেলার সরকারি বেসরকারি হাসপাতালে কর্মবিরতি চালিয়ে যাবে বিএমএ। এ নিয়ে বিভাগীয় কমিশনারের সঙ্গে চিকিৎসক নেতাদের বৈঠক ফলপ্রসূ হয়নি। কর্মবিরতির দ্বিতীয় দিনের দূর থেকে আসা অনেক রোগী হতাশ হয়ে ফেরেন। তবে সিভিল সার্জনের দাবি জরুরি সেবা চালু আছে। মোহাম্মদ অসীমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। খুলনায় চিকিৎসক হামলার ঘটনায় হাসপাতালগুলোতে কর্মবিরতির দ্বিতীয় দিন। বহির্বিভাগের টিকিট কাউন্টারের সামনে দেখা গেল রোগীদের লম্বা লাইন, কিন্তু বিক্রি হচ্ছে না টিকিট। দূর দূরান্ত থেকে আসা রোগীরা চরম বিপাকে। সকাল 7টা থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে বসে আছে বরগুনার 80 বছর বয়স্ক আশরাফ আলী। স্ত্রীকে নিয়ে বুধবার এসেছেন খুলনায়। দুদিন ধরে হাসপাতাল ঘুরলেও মেলেনি চিকিৎসা। এরপর চিকিৎসক নেতৃবৃন্দ সভা করে আসামি গ্রেপ্তার ও চিকিৎসকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিএমএ। অভিযুক্ত আসামি এএসআই নাইম গ্রেপ্তার হওয়া এবং ডাক্তার নিশাত আবদুল্লাহর বিরুদ্ধে যে যৌন হয়রানিমূলক মিথ্যা মামলা দাখিল করেছে, এটি প্রত্যাহার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। অন্যদিকে চিকিৎসকদের দায়ের করা মামলা প্রত্যাহার ও মেয়ের চিকিৎসা পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী নারী। 25 তারিখে রাত 11:54 একটা সামান্য ছোট 44 সেকেন্ডের একটা ভিডিও ক্লিপ রয়েছে, যেখানে দেখা যাবে, আপনারা যদি দেখেন, ডক্টর সম্পূর্ণ সুস্থ ছিলেন, মিথ্যা কেস করছে আমার স্বামীর নামে, এটা সেখানে প্রমাণ হবে। আর তারপর থেকে আমার মেয়ের যে চিকিৎসা দেওয়া হচ্ছে না, তার ফলে আমার মেয়ের হাতে যে অবনতি হচ্ছে তার দায়ভার কে নেবে? এই অবস্থায় জরুরি সেবা চালু সহ সমস্যা নিরসনের চেষ্টা চলছে বলে জানান সিভিল সার্জন। আমরা চিকিৎসকরা এবং যে পুলিশ বিভাগ, ডিআইজি মহোদয় আছেন, কেএমপি পুলিশ কমিশনার এবং আমাদের ডিসি মহোদয়, আমাদের ডাইরেক্টর বিভাগীয় কমিশনার স্যার, সবাই মিলিয়ে আমরা এটা একটা নেগোসিয়েশন করার চেষ্টা করছি। এর আগে সকালে সমস্যা সমাধানে বিভাগীয় কমিশনের বিএমএ খুলনা সভাপতি ও সাধারণ সম্পাদকের সভা অনুষ্ঠিত হলেও সমস্যার সমাধান হয়নি। এছাড়াও কর্মবিরতি প্রত্যাহারে কেন্দ্রীয় বিএমএ নেতৃবৃন্দের সাথে অনুরোধ প্রত্যাহার করেছে খুলনা নেতৃবৃন্দ। নিউজ ডেস্ক, দেশ টিভি।